ওটিপি নাম্বারটা নিয়ে আসার জন্য এখানে যেটা বলছে মিল্কের হোয়াট ইজ দ্য ন্যাচারাল কালার অফ মিল্ক, মানে দুধের সাধারণত কালার কি, তো সাদা, হোয়াইট, ডাব্লিউ মানে চেঞ্জ ইট মাল্টিপল 6 উইথ 4, মানে 6 এর সাথে 4 গুণ করলে কত হয়, তো এটা হচ্ছে 6 4 6 24। এখানে এখন ক্লিক করা লাগবে জেনারেট ওটিপি। ওটিপি যখন তখন পাওয়া যাবে না, মানে আপনার হিট টাইমের পরে পাওয়া যাবে। হিট টাইম যখন শুরু হবে, জাস্ট মানে আমরা যে সময় হিট করতাম আগে, আমরা যারা ইন্ডিয়ান ভিসাতে কাজ করি তারা সবাই হিট টাইম মানে কি বুঝি, মানে হিট টোকেন টাইম মানে কি সেটাও বুঝি। তো হিট টাইমে আমাদেরকে ক্লিক করা লাগবে এখানে জেনারেট ওটিপি, নয়তোবা এখানে মানে আপনার এই ওটিপিটা দিবে না। মানে যখন আমরা সকালে কাজ করব তখন অনলি ফর ওটিপি দিবে, হিট টাইমের পরে, আগে দিবে না। আর একটা ওটিপি শুধুমাত্র 15 মিনিট ভ্যালিডিটি থাকবে, 15 মিনিটের বেশি ভ্যালিডিটি থাকবে না। তো আপনি যদি চান যে আমি আগে থেকে ওটিপি বের করে ঢুকে থাকবো, এটা পসিবল না। তো তারপরেও আবার ওটিপি বের করার পরে একটা ওটিপি দিয়ে একবারই শুধু সার্ভারে যে লগ ইন করা যাবে। এখানে সাবমিট করলে, এই যে সাবমিট অপশনে সাবমিট করলে ওটিপি দিয়ে অ্যান্সার দিয়ে সাবমিট করলে আপনার মানে অ্যাপয়েন্টমেন্টের পেজে লগ ইন করতে পারবেন। তারপরে আবার বিজিডি পাসপোর্ট এবং বার্থডে বসানোর পরে সাবমিট করতে হবে অ্যান্সার দিয়ে। তাহলে আমরা অ্যাপয়েন্টমেন্ট মানে বিজিডি দিয়ে মানে সিলেক্ট ডেট আসবে, অ্যাপয়েন্টমেন্ট আসবে, তখন ক্লিক করা লাগবে। মানে আমাদের এখানে দুইটা স্টেপ আরো বেশি হয়ে গেছে। সেটা হচ্ছে ওটিপি আগে বের করা লাগবে এবং ওটিপি বের করে ওই ওটিপি এখানে বসানোর পরে অ্যান্সার দিয়ে সাবমিট করা লাগবে। এম আই ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা ওটিপিটা বের করে নিই, জেনারেট করি। দেখেন আজকে ডেট হচ্ছে 7 তারিখ, 10টা বেজে গেছে। কারণ হচ্ছে আজকে শুধুমাত্র রাজশাহী ফাইল ছিল, রাজশাহী ফাইল দিয়ে আমি মেরে আজকে একটা ডেট তুলেছি অলরেডি। আপনাদেরকে ওইটাই দেখাচ্ছি কিভাবে ওই ডেটটাকে তোলা যায়। এখানে ফার্স্ট এখানে আপনাকে জেনারেট ওটিপি ক্লিক করা লাগবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলে এই যে একটা সংখ্যা 6টা অক্ষরের একটা সংখ্যা, নাম্বার হতে পারে, অ্যালফাবেট হতে পারে, এটার সংখ্যাটাকে কপি করে নিতে হবে। আমাদেরকে কপি করার পরে হোম পেজ থেকে আবার এখানে যাওয়া লাগবে গেট অ্যাপয়েন্টমেন্টে। গেট অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার পরে এখানে এখন ফাইল নাম্বার আর পাসপোর্টটা বসায় দিয়ে ওটিপিটা বসানো লাগবে। এই ওটিপিটা শুধুমাত্র 15 মিনিটের জন্য ভ্যালিড, তারপরে আবার কিন্তু ইনভ্যালিড। আর এই একটা ওটিপি দিয়ে একবারই লগ ইন করা যাবে, দ্বিতীয়বার কিন্তু হবে না, দ্বিতীয়বার হবে না। এবং ওই লগ ইন করার পরে আপনাদের হচ্ছে পরে কাজটুকু দেখাচ্ছি। আবার রিভার্স দ্য নাম্বার 136, রিভার্স দ্য নাম্বার হচ্ছে এই নাম্বারের পিছন থেকে সামনে যেতে হবে। তো 136 এখানে সাবমিট এখন ক্লিক করা লাগবে। তাহলে আমাদের মেইন ভিজিটি পেজটা আসবে, মানে আমাদের লগ ইন করা মানে বুক করা যে অ্যাপয়েন্টমেন্ট পেজটা সেটা আসবে। এখানে দেখেন এখানে বলে দিচ্ছে যে ওটিপি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট টাইপ স্টার্ট টাইম যদি না হয় তাহলে আপনার ওটিপিও পাবেন না। এই পরের পেজে সাবমিট মানে হিট টাইম যখন শুরু হবে তারপরে কিন্তু এই ওটিপিটা পাবেন। ওটিপিটা বসানোর পরে যদি মনে করেন যে আমি রাত্রে ওটিপি বের করে রাখবো দিয়ে আবার সকালে ওটা ইউজ করব, এটা সম্ভব না। বা এখন সকালে বের করে রেখে কালকে ইউজ করব, এটাও পসিবল না। আপনার শুধুমাত্র হিট টাইমে বের করে তারপরে আপনাকে হচ্ছে ওই সময়ে আবার বের করতে হবে, আবার লগ ইন করতে হবে, সাবমিট করে লগ ইন করতে হবে। তারপরে কাজটু পরে দেখাচ্ছি। এই যে সাবমিট করেন, এখন সাবমিট করলাম, দেখেন সাবমিট পেজে চলে আসলো। এখন হচ্ছে আপনার বসাতে হবে মিশন, বসাতে হবে। মিশন বসানোর পরে বা এইসব সবকিছু আমরা বুঝি। এখানে সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে বলছে যে হুইচ গ্রেটার, হুইচ ইজ দ্য গ্রেটার, কোন নাম্বারটা গ্রেট মানে সবচেয়ে বড়। এখানে 1 না 5, ও এখানে আমরা সিম্পল ভাবে বুঝি যে 5। সো 5 অ্যান্সার দেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক করলে আমাদের বিজিটি পেজে চলে যাবে, মানে অ্যাপয়েন্টমেন্টের পেজটা চলে যাবে। কিভাবে? এখানে ক্লিক করলে আমি যেহেতু এই ভিজিটর ডেট পেয়ে গেছি, দেখেন এখানে অলরেডি টেকেন দেখাবে।
কিন্তু এখানে ক্লিক করার পর সরি এখানে রাজশাহী সিলেক্ট করে এখানে মিশনটা ভুল সিলেক্ট করা ছিল, ওই জন্য ভুল দেখালো। সাবমিট ক্লিক করলে এখানে অলরেডি টেকেন দেখাবে, কিন্তু আমি হচ্ছে এই পেজটা আমি ওখানে রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন এই পেজটা আসার পরে এখানে আপনার এই পেজটাকে কি করা লাগবে, এই পেজটা সিম্পল হয়ে চলে আসবে। হ্যাঁ, যদি না আসে রিলোড দিয়ে নিয়ে আসতে হবে। আর আনার পরে এখানে সিলেক্ট করতে হবে ডেট সিলেক্ট করে দেখেন আজকের ডেট, রাজশাহীর ডেট হলো 21 তারিখ, আজকে 11 তারিখে, আজকে 11 তারিখে হচ্ছে রাজশাহীর ডেট হচ্ছে 21 তারিখ, 10 দিন পরে হয় রাজশাহীর ডেট সাধারণত 21 তারিখ। 21 তারিখ দেওয়ার পরে এখানে দেখেন রিভার্স দা নাম্বার বলছে, রিভার্স দা নাম্বার দেওয়ার পরে এখানে নাম্বারটা বসাই দিতে হবে আমাদেরকে। এই যে যদি কোশ্চেনটা বুঝতে না পারি, এই প্রশ্ন এখানে রিলোডের অপশন আছে, রিলোডে ক্লিক করলে আমরা এটা রিলোড হয়ে আসবে। এটা একটা ইমেজই, কিন্তু হচ্ছে এটাকে রিলোড করা যায়। রিলোডের অপশন ক্লিক করলে রিলোড হয়ে যাবে। এবং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হুইচ ইজ দ্য স্মলার, কোনটা ছোট, 7 না 8? এখানে 7 ছোট সবাই জানি। এখানে ক্লিক করার পরে এখানে কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আমাদের হলো পেজটা ডাউনলোড হয়ে যাবে। সিম্পলি ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে আমাদের এই যে ডেট, এই যে আমরা এইভাবে ডেটটা দেখতে পাবো। এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেট 21 তারিখ, আজকে ফাইল এটা, আজকে এইভাবে ডেট পেয়েছি। সো আপনারা যে কেউ এটা ইউজ করতে পারেন, যে কেউ এই নিয়মে কাজ করতে পারেন। এই নিয়ম ছাড়া কাজ হবে না। আপনারা এটা তো অ্যাডভান্স হতে পারেন, কিন্তু ফার্স্ট স্টেপ প্রথম দিন আমরা যতটুকু আপনার হেল্প করতে পারি ততটুকু হেল্প করলাম। পরবর্তীতে যদি কোনো আপডেট, আরো নতুন আপডেট আসে, সেটা আপনাদের জন্য হেল্প করব। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, জিমেল অ্যাকাউন্টে ঢুকে ওটাতে সাবস্ক্রাইব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তী আপডেটগুলো আপনার কাছে চলে যাবে অটোমেটিক। এবং আমাদের যদি এই ভিডিওটা আপনারা লাইক করেন, পছন্দ করেন, তাহলে লাইকে ক্লিক করবেন। এটা আমার রিকোয়েস্ট। সো থ্যাংক ইউ।